সব ভালো নাক হয়ে গেছে একদম মাথা থেকে পা পর্যন্ত। তখন সে বলে এই কি অবস্থা, এ তো আরো খারাপ অবস্থা হলো। এই ভগবানকে চাইতে গেলাম যে ভালো নাক দাও, সারা গায়ে নাক হয়ে গেল, এখন বেরোতেও পারি না, ঘরেও কিছু বলতে পারি না, কি করবো। খুব কান্নাকাটি করছে ঠাকুরের কাছে, যে ঠাকুর এ কি করলে, আমি একটা ভালো নাক চাইলাম, সারা গায়ে নাক দিয়ে দিলে। বলে আমার এই চাই না, তুমি নাক নিয়ে নাও। তারপর যত নাক ছিল সব নাক উনি নিয়ে নিলে, একটা নাকও নেই। আমার তুমি চিন্তায় পড়লেন এই কি হল, আমার একটা নাক তো দরকার, সেটাও তুমি নিয়ে নিলে। তখন বুঝলো সে অনেক করে যে না, ভগবান যেটা অযাচিত দেন, যদৃচ্ছা লাভ গীতাতে আছে, ঈশ্বরের ইচ্ছায় যেটা আমরা লাভ করি সেটাই হচ্ছে মূল আমাদের জীবনে কাজে লাগে। বাকি যা কিছু দুর্ভোগ সেই জন্য প্রার্থনা করলেন না দরকার নেই আর নাক ইত্যাদি, আমার যেমন যা নাক ছিল তুমি দিয়ে সেই নাকটাই দাও। আলটিমেটলি ভগবানের ইচ্ছাতে তার সেই নাকটা হল। অর্থাৎ এই একটা ছোট গল্প, কিন্তু তাৎপর্য হচ্ছে খুব দীর্ঘ প্রসার। আজকে পৃথিবীর বুকে, সমাজের বুকে আমরা একে অপরের প্রতি ঈর্ষা নেই, আমরা একে অপরের প্রতি তার হিংসা করি, তাকে দেখে ভাবি সে এত পাচ্ছে আমি কম পাচ্ছি কেন। কিন্তু আমরা মুখে বলি সব ভগবান চালাচ্ছে, সব ভগবান করছে, কিন্তু কাজের বেলায় আমরা মানি না। ফলে হচ্ছে কি যে আমরা ধর্ম আচরণ করছি, আমরা হয়তো জপ ধ্যানও করছি, কিন্তু আমাদের মনের বিস্তার নেই বলে আমাদের সেই জ্ঞান লাভ হচ্ছে না। এখানেই শঙ্করাচার্যের পুরো প্রয়োজন। শঙ্করের মত আর গৌরাঙ্গের পদ, যেটা এখানে লেখা আছে মন্দিরে, শঙ্করাচার্য উদার একটা দৃষ্টান্ত খুলেছে। যেমন জীবই ব্রহ্ম, প্রত্যেক জীব, শুধুমাত্র মানুষ না। একজন সাধু তিনি একটা কুকুরকে একটা লুচি খাওয়াচ্ছেন, সে দেখে একজন হাসছে, বলছে বিষ্ণুর উপস্থিত বিষ্ণু, বিষ্ণু খাওয়াবে বিষ্ণবে, কথম ভজতে বিষ্ণু সর্ব বিষ্ণুময়ম জগৎ। মানে কুকুরটাও বিষ্ণু, আমি যে খাওয়াচ্ছি লুচি আমি তাকে বিষ্ণু রূপে খাওয়াচ্ছি, আর তুমি যে হাসছো তুমিও বিষ্ণু, সর্বময়ম এই জগৎটায় বিষ্ণুময়। এই যে শঙ্করাচার্যের উদার ভাব, তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর গভীর প্রেম, এই উদার ভাব এবং গভীর প্রেম, এই দুটো সমন্বয় হলে মানুষের আত্ম সাক্ষাৎকার হয়, অর্থাৎ আত্ম উপলব্ধি হয়। এবং এটাই আমার মূল কথা, যেটা মনে হয়েছে যে শঙ্করাচার্য জীব ও ব্রহ্মের ঐক্য সাধন। আমাদের সন্ন্যাস যারা নিয়েছেন তাদের মহাবাক্য দেওয়া হয়, আমাদের 4টে মহাবাক্য আছে। এক হলো, আগে আলোচনা হয়েছে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি প্রজ্ঞা, জ্ঞানের দ্বারা মনের বিস্তার, আর গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের দ্বারা হৃদয়ের গভীরে গিয়ে সেটা উপলব্ধি। এবং শঙ্করাচার্য তিনি যদিও তিনি মানে অদ্বৈত বেদান্তি, মানে তিনি অন্য কিছু মানেন না, তিনি একমাত্র এক ব্রহ্ম ছাড়া কিছু। আমরা যা দেখছি আমরা ভ্রান্তি দেখছি, এটাকে মহারাজের বিবর্ত দেখছি, অর্থাৎ ব্রহ্মই বিভিন্ন রূপে বিরাজ করছে। শাস্ত্র সর্বম পুরো ইদম ব্রহ্ম, এই ব্রহ্ম বিদ্যাটা মূলত সন্ন্যাসীদের জন্য। কিন্তু গৃহীরা কি করবেন, গৃহীরা প্রস্তুতি নেবেন। কারণ আপনি দেখবেন আমি যে পৃথিবীটা কি এই বেসিক কোশ্চেনের সলিউশন, তার জন্য মূল সত্য দরকার যে আমি এই সংসার থেকে মন গুটিয়ে আমি সেই প্রশ্নের সমাধান করতে চাই, যেই প্রশ্নের সমাধান করলে আমি অমৃত হতে পারি, অর্থাৎ মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। তারপর মহাপুরুষ সংশয়, গুরুর কৃপা, তার আশীর্বাদ, তার সবসময় তার চিন্তা, গুরু এবং ইষ্টে ঐক্য চিন্তা, তার সবসময় প্রার্থনা করা। এই দয়া নয় যে ভগবান দয়া করে দেবেন তা, এটা আমাদের অধিকার। সে অধিকারের জন্য আমাকে তার জন্য কাজ করতে হবে, তপস্যা করতে হবে, সাধনা করতে হবে, তাহলে সেই তার স্ফুরণ হবে। আর তার জন্য গুরুর কৃপা, গুরুর কাছে মন্ত্র, গুরুর চিন্তা এবং ইষ্ট গুরু ঐক্য সাধন, এটা শঙ্করাচার্য বলেছেন শুরুতেই। তাহলে এটা শুরু করলে আমরা ধীরে 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 যে বেদান্তের মহাবাক্য যহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এইগুলোর মূল কথাগুলো আমার জীবনে স্ফুরণ হবে, এবং স্ফুরণ হলে আমার জীবন সার্থক হবে। এবং শাস্ত্র বলছেন যে কুলং পবিত্রং জননী পিতার্থা, যে বংশে, যে পরিবারে, যে দেশে এরকম ব্রহ্মজ্ঞানী জন্মায় সে দেশ ধন্য হয়ে যায়।
এটা আমাদের পরম্পরা, এটা আমাদের কৃষ্টি, এটা আমাদের ঐতিহ্য, সেটাকে মনে রাখতে হবে। এবং এখন প্রশ্ন ভগবানের অনন্ত রূপ আছে, যে রূপ তোমার ভালো লাগে সেই রূপ তুমি ধ্যান করো। নেয়ম সাধু সঙ্গ জনায় নিত্যম, সাধু সঙ্গ, তাদের সবসময় তার সঙ্গ করো, ফিজিক্যালি না পেলে তার বই পড়বে, সাধু সঙ্গ করো। আর নেয়ম দীন জনায় বিত্তম, যারা দুস্থ গরিব অসহায়, যাদের মধ্যে ভগবান কষ্ট পায় তাদের তুমি সাহায্য করো। এই চারটি উপায়